যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। তোমরা কিন্তু এখানেই, আমি তোমাদের সাথে আছি। তো নমস্কার স্টুডেন্ট, আমি আশিস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্যাল আড্ডা 247। আজকে আমি করাবো ডব্লিউএফপি এবং কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট 1 এর দ্বিতীয় ক্লাস। তো বেশি আর কথা না বলে ক্লাস শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে দেখে নাও। রাম, যদু ও আলী যথাক্রমে 800, 600 এবং 1000 টাকা দিয়ে একটা ব্যবসা নামে এবং মোট 480 টাকা লাভ হলে যদুর লাভ কত? মোট 480 টাকা লাভ হলে যদুর লাভ কত? তাহলে এখন কত কত টাকা তুমি ব্যবসায় নামছে? দেখো কত আছে, 800, 600 এবং তার সাথে কত আছে, 1000 টাকা। তাহলে এদের আমি অনুপাতটা ফার্স্ট বের করে নেব। দুটো শূন্য কেটে দিই, 2 লিখাচ্ছি, 2 4 8, 2 3 6 আর 2 5 10। তাহলে যদু কোনটা? যদু দেখো মাঝখানে আছে, তাহলে যদু কত? 3, মানে 600 টাকার 3 হয়েছে। তাহলে যদুর লাভ কত হবে? যদুর যে অনুপাতটা আছে সেটা বাই 3টার যোগ, মানে 4 প্লাস 3 প্লাস 5, 4 প্লাস 3 প্লাস 5। তাহলে 4 আর 3 কত হয়? 7, 7 আর 5 কত হয়? 12। 3 বাই 12। লাভ কত টাকা হচ্ছে? লাভ হচ্ছে 480 টাকা ইন্টু 480। তাহলে কত হচ্ছে? দেখুন কাটাকাটি করে দিচ্ছি, 12 4 48, মানে হচ্ছে 40। 40 ইন্টু 3 সমান হচ্ছে 120 টাকা। যদুর লাভ কত? 120 টাকা। খুব ইজি অঙ্ক এবং শর্ট অঙ্ক, তোমরা খুব সহজেই করতে পারবে এবং আমি সহজ সরল ভাবে করিয়ে দিই। এরপর চলো নেক্সট অঙ্কটা আসা যাক। দেখো নেক্সট অঙ্ক কি আছে। নেক্সট অঙ্ক দেখতে পাচ্ছি কি আছে, এ ও বি এর মাসিক বেতনের অনুপাত 3:5। প্রত্যেকের বেতন 200 টাকা করে বাড়লে অনুপাত 13:21 হয়। এর বেতন কত ছিল? এই অঙ্কটা আমি আগের দিন করিয়েছি, কিন্তু একটু জাস্ট আলাদা। দেখো প্রথমে কত আছে, প্রথমে অনুপাত কত আছে, এ এর অনুপাত আছে 3:5। ঠিক আছে, এর অনুপাতটা কত হচ্ছে? অনুপাতটা হয়ে যাচ্ছে 13:21। 13:21। আগে এখানে ডিফারেন্সটা সেম ছিল, কিন্তু এখানে ডিফারেন্স কিন্তু সেম নেই। এখানে 10-এর ডিফারেন্স আছে, আর এখানে তোমার কত ডিফারেন্স আছে? এখানে তোমার ডিফারেন্স আছে কত? এদিকে 5 15, 15 আর এখানে 16 ডিফারেন্স আছে, কিন্তু ডিফারেন্সটা কিন্তু সেম নেই। কিন্তু আমরা ডিফারেন্সটাকে সমান করে নিতে হবে। দেখো 3-এর সাথে যদি আমি 3-এর সাথে যদি 4 গুণ করি এবং 5-এর সাথে যদি 4 গুণ করি, কত হয়? এটা হয় 12 আর এটা হয় 20। দেখো অনুপাতটা ডিফারেন্সটা সেম হয়ে যাচ্ছে, এটাও এক ডিফারেন্স, এটাও এক। 20 থেকে 21, 13 থেকে 12 থেকে 13, দুটোর অনুপাতের ডিফারেন্স কিন্তু সেম হয়ে যাচ্ছে। এখন কি আছে দেখো, এখন আছে প্রত্যেকের বেতন 200 টাকা করে বাড়লে, তাহলে অনুপাত যদি 1 বাড়ছে, তাহলে 200 টাকা করে বাড়ছে, অনুপাত যদি 1 বাড়ে তাহলে কত বাড়ছে? 200 টাকা। তাহলে বলেছে দেখো এর বেতন কত ছিল? এর বেতন কত ছিল? 12। তাহলে 12 টাকা অনুপাত যদি বাড়ে তাহলে কত হবে? 1 বাড়লে 200, 12 বাড়লে কত হবে? 200 গুণিত 12 সমান হচ্ছে 2400 টাকা। ঠিক আছে, 2400 টাকা তোমাদের অ্যান্সার। 2400 টাকা কিন্তু তোমাদের এখানে অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক দেখো কি আছে। নেক্সট অঙ্ক আছে, কত বছরে কোনো টাকা 18.75 বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? এখানে বলেছে তোমাকে দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে মানে যেটা ছিল সেটা ডবল হবে। যদি দ্বিগুণ হয় তাহলে আমরা 2 - 1 করবো। এটা সহজ আমি ট্রিক বলছি। তাহলে যদি 3 গুণ হতো তাহলে আমি বলতাম 3 - 1। 10 গুণ হলে 10 - 1। এখন আমাদের দ্বিগুণ হবে বলেছি, তাহলে আমরা কি করলাম? 2 - 1। তাহলে এখন আমরা কি করবো দেখো, এখন দেখো এটা দ্বিগুণ হবে বলেছে, তাহলে এখানে সময় চেয়েছি, মানে টি চেয়েছি। টি সমান আমরা কি করবো? 100/18.75। যদি এটা এক দ্বিগুণ আছে তার জন্য 100 হলো। যদি 3 গুণ হতো তাহলে এখানে আমাদের কত হতো? 3 - 1 সমান হচ্ছে 200। যদি 10 গুণ হতো, 10 - 1 সমান হতো 900। ঠিক আছে, তাহলে এটা 1 গুণ, মানে 1 গুণ বাড়ছে টাকাটা। দ্বিগুণ হয়েছে মানে কি, যেটা ছিল তার থেকে আবার 1 গুণ বেশি হয়েছে, মানে দ্বিগুণ হচ্ছে, তার জন্য আমরা 2 - 1 করেছি। 10 গুণ হলে কি হতো? 10 - 1 সমান হচ্ছে 900। তাহলে এটা আলটিমেট একটা শর্টকাট কি হবে? 100/18.75। যদি এটা 10 গুণ হতো তাহলে 1000 হতো, আর যদি তোমার 3 গুণ হতো তাহলে হতো 200। ঠিক আছে, এখন কি হবে? এখন আমরা কাটাকাটি করছি, দশমিকটা তুলে দিচ্ছি, তার জন্য 100 দিয়ে গুণ হয়ে যাচ্ছে। কাটাকাটি করছি, দেখো এখানে কত হচ্ছে? কাটাকাটি করলে হচ্ছে 25 দিয়ে পাচ্ছি, 25 4 100। এখানে দেখো 25 7 175, তাহলে হচ্ছে তোমার 125, 25 5 125। আবার 25 দিয়ে পাচ্ছি, 25 4 100, 25 3 75। অর্থাৎ 4 4 16/5 বছর। এটা পূর্ণ করলে হচ্ছে 5 3 15, 16 এটা হচ্ছে 5 9, 16/3, 16/3। ঠিক আছে, 16/3 বলেছে 3 5 15/1/3 সমান হচ্ছে 5 বছর
আর 1-3 বছর আছে, বছরকে 12 দিয়ে গুণ করলে কি হয়? মাস হয়। 1-3 যদি আমরা 12 দিয়ে গুণ করি, 3 4 12 কেটে যায়, তাহলে 5 বছর 4 মাস। এটা তোমাদের অ্যান্সার, 5 বছর 4 মাস, এটা হচ্ছে কিন্তু অ্যান্সার। ওকে, এবার নেক্সট অঙ্ক কি আছে? প্রতি কুইন্টাল 136 টাকা ও প্রতি কুইন্টাল 126 টাকা দরে 2 প্রকার চিনি 1:4 অনুপাতে মেশানো হয়, মিশ্রিত চিনির প্রতি কুইন্টালের দাম কত হবে? এই অঙ্কটা খুব সোজা, কিন্তু খুব সোজা, ইজি অঙ্ক। কত অনুপাতে মেশাতে হবে? 1:4 অনুপাতে মেশাতে হবে। প্রথমটা কত টাকা দর আছে? প্রথমটা আছে 136 টাকা এবং দ্বিতীয়টা আছে 126 টাকা। ঠিক আছে, প্রথমটা হচ্ছে 136 আর দ্বিতীয়টা হচ্ছে 126 টাকা। তাহলে আমাদের মোট দামটা কত হচ্ছে দেখে নিচ্ছি। তাহলে আমি ধরে নিচ্ছি 1 কেজি প্রথমটা নিচ্ছি এবং দ্বিতীয়টা হচ্ছে 4 কেজি। প্রথমটা 1 কেজি, দ্বিতীয়টা 4 কেজি। তাহলে 1 কেজির দাম কত হবে? 136, এটার সাথে গুণ করে দিলাম। আবার কি হবে? এটা 4 কেজির দাম কত হবে? 4 × 126, এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 4 × 6 = 24, 4 2 8, 8 2 10 0, 4 1 4, আর 1 5, 504 বাই মোট কত চিনি? এটা 1 কেজি, এটা হচ্ছে 4 কেজি, টোটাল হচ্ছে 5 কেজি। তাহলে 1 + 4 = 5, সমান কত হচ্ছে? দেখো, সমান ধরে যোগ করলে হচ্ছে 640 বাই 5, কাটাকাটি করছি, 5 1 5, 5 2 10, 5 8 40, সমান হচ্ছে 128 টাকা। এটা আমাদের কিন্তু অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তারপরে অঙ্ক দেখো, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 28 ও 16 টাকা হলে তাদের গুণফল কত? অঙ্কটা খুব ইজি, তোমরা দুটো অন্যরকম বড় বলে করতে যাও, খুব ইজি ভাবে রুলটা বলে দিচ্ছি। দেখো কি বলছি, দুটো সংখ্যার যোগফল হচ্ছে 28 এবং বিয়োগ হচ্ছে 16। তাহলে বড় সংখ্যা সমান কি হয়? বড় সংখ্যা সমান হয় দুটোই যোগ করে 2 দিয়ে ভাগ। এরকম যদি যে কোনো অঙ্ক করলে এরকমই করবে তোমরা, দুটো যোগ করলে মানে 28 + 16 বাই 2, 28 + 16 সমান 44, 44 বাই 2, কাটাকাটি করলে হচ্ছে 22। ছোট সংখ্যা সমান কি হবে? দুটোই বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 28 - 16 বাই 2 সমান কি হচ্ছে? 28 - 16 সমান হচ্ছে তোমার 12 বাই 2 সমান হচ্ছে 6। ঠিক আছে, এরপর কি হচ্ছে? সংখ্যা দুটির গুণফল কত? তোমার প্রথম সংখ্যা বেরিয়ে গেছে, দ্বিতীয় সংখ্যা বেরিয়ে গেছে, দুটোই গুণফল কত হবে? গুণফল সমান কি হবে? 6 2 12 2, 6 2 12 আর 1 11, কত হচ্ছে? 132, 132 তোমাদের অ্যান্সার। খুব ইজি অঙ্ক। ওকে, তারপরে অঙ্ক কি আছে? একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 2:3:4 ও পরিসীমা হচ্ছে 81 মিটার। বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত? বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? এখানে কত আছে অনুপাতটা? 2:3:4। এখন বৃহত্তম বাহু কোনটা হবে? এই 4টা। আর ক্ষুদ্রতম কোনটা? 2টা। তাহলে বৃহত্তম বাহু সমান কি হবে? বৃহত্তম বাহু সমান কি হবে? 4 বাই 2 + 3 + 4, 2 + 3 + 4। যদি ক্ষুদ্রতম বলতো তাহলে কিন্তু 2 বাই 2 + 3 + 4, মানে 3টার যোগ গুণিত কত? পরিসীমা আছে 81। তাহলে কত হচ্ছে? 4 ইন্টু 4 বাই 3টা যোগ করলে কত? 2 3 5 9 ইন্টু 81 সমান হচ্ছে 9 9 81, 4 9 হচ্ছে 36, 36। 36 হচ্ছে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য। ওকে, চলো নেক্সট অঙ্ক। এবং নেক্সট অঙ্ক কি আছে? 10 টাকা দরে 11টি আপেল কিনে 11 টাকা দরে 10টি আপেল বিক্রি করলে শতকরা লাভ কত? এখানে চেয়েছে শতকরা লাভ। তাহলে দেখো, 10 টাকা দরে 11টি আপেল কিন্তু সে কিনেছে 10 টাকা দরে, তাহলে ক্রয় মূল্য কত? কটা আপেল কিনেছে? 10টা। 11টা আপেল কিনেছে কত টাকায়? 10 টাকা। তাহলে একটা আপেলের ক্রয় মূল্য কত? 10/11। আবার বিকেছে কত টাকায়? দেখো বিকেছে কত? 11 টাকা দরে 10টা আপেল, 10 টাকায় বিকেছে 11টা। তাহলে একটা আপেলের দাম কত? 11/10। ঠিক আছে, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। লাভ সমান কি হয়? লাভ সমান হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে হচ্ছে 11/10 মাইনাস 10/11। 10/11 সমান কি হলো? সমান কত? 110। দুটোই গুণ হয়ে গেল 11 আর 10। এখন 11 11 কত হয়? 121 মাইনাস 10 10 হয় 100, মানে 100 সমান কত হচ্ছে? বিয়োগ করলে হচ্ছে 21/110। এখানে লাভ বেরোলো, কিন্তু শতকরা লাভ এখন কিন্তু বেরোবে। শতকরা লাভের জন্য আমরা কি করবো? শতকরা লাভের জন্য আমরা কি করবো? শতকরা লাভ সমান কি হয়? লাভ বাই লাভ, এটা বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 10/11, 10/11 গুণিত 100, এটা হয়। তাহলে কত হচ্ছে? 21/110
এটা উল্টে যায়, গুণ হয়ে গেল 11/10 গুণিত 100 গুণিত 100 সমান কি হবে দেখো, এই শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল, 11 কেটে গেল, সমান হচ্ছে 21% লাভ। 21% লাভ। কেমন? নেক্সট দেখো, নেক্সট অঙ্ক কি আছে, এক ব্যক্তি কোনো জিনিস বিক্রি করে 10% লাভ করেন। কেমন? যদি তিনি ওটিকে দ্বিগুণ দামে বিক্রি করেন তাহলে লাভের শতকরা হার কত? লাভের হার কত? ঠিক আছে, তাহলে কোনো একজন ব্যক্তি একটা জিনিস বিক্রি করে 10% লাভ করছে। আমি ধরে নিচ্ছি জিনিসটা সে তিনি কিনেছিলেন 100 টাকায়, তাহলে তার কত লাভ হচ্ছে? 10% লাভ হচ্ছে, মানে দিচ্ছেন কত টাকায়? 110 টাকায়। এখন কি বলেছে দেখো অঙ্কটিতে, যদি তিনি ওটিকে দ্বিগুণ দামে বিক্রি করেন, বিকছে কত টাকা? 110 টাকা। দ্বিগুণ মানে কত হয়ে যাবে সেটা? 220 টাকা। 220 টাকায় বিকছে। তাহলে এখানে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 220 টাকা। তাহলে এখানে লাভ কত হয়ে যাচ্ছে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান কি হয়ে যাচ্ছে? সমান হচ্ছে 120 টাকা। এখানে বলছে শতকরা হার। শতকরা মানে লাভের হার কত? কারণ এখানে আমরা ক্রয় মূল্যটা 100 টা আছেই, তার জন্য এক্সট্রা করে আমাকে কিন্তু করতে হবে না, আমরা এক্সট্রা করে করতে হবে না। শতকরা হার কত হয়ে যাবে? এটা লাভের হার 120%। ওকে, নেক্সট অঙ্ক কি আছে, একটি নৌকা নির্দিষ্ট দূরত্ব যেতে অনুকূলে 10 ঘন্টা সময় লাগে এবং প্রতিকূলে 20 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ 9 কিমি ঘন্টা হলে স্থানটির দূরত্ব কত? আমি এখানে এই অঙ্কটি ধরে নিচ্ছি যে দূরত্বটা যেটা আছে সেটা আমি দূরত্ব ধরেই আমি অঙ্কটা কিন্তু করবো। তাহলে আমি ধরে নিচ্ছি স্রোতের বেগ হচ্ছে এক্স। স্রোতের বেগ হচ্ছে এক্স। স্রোতের যদি অনুকূলে হয় বেগটা বাড়ে, স্রোতের অনুকূলে হলে বেগ বাড়ে। তাহলে প্রথম ক্ষেত্রে দূরত্ব কত হবে? প্রথম ক্ষেত্রে দূরত্ব সময় হবে, দূরত্ব সমান কি হয়? সময় ইনটু গতিবেগ। প্রথম ক্ষেত্রে সময় কত লাগছে? দেখো প্রথম ক্ষেত্রে সময় লাগছে 10 ঘন্টা এবং গতিবেগ কত? গতিবেগ অনুকূলে হলে গতিবেগটা যোগ হয়, স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ হয়। সময় গুণিত গতিবেগ মানে সময় গুণিত গতিবেগ মানে হচ্ছে 9 + x, কারণ এটা হচ্ছে স্রোতের বেগ আর 9টা হচ্ছে নৌকার বেগ। দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব কত হয়ে যাবে? দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব হয়ে যাবে দেখো কত? দ্বিতীয় ক্ষেত্রে সময় লাগছে 20 এবং তাদের মধ্যে গতিবেগটা কি হয়? মাইনাস হয়। প্রতিকূলে হলে গতিবেগ মাইনাস হয়, তাহলে এটা কত হবে? 9 - x। আমরা কি বলছি দেখো, একই দূরত্ব যেতে হলে তার মানে কি এই দূরত্ব আর এই দূরত্ব সমান, তার মানে দুটোই কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে কি হবে? এটা সমান এটা সমান হচ্ছে 10 গুণিত 9 + x। দেখো 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম, 0 কেটে দিলে কি হচ্ছে দেখো, তারপরে এটা যদি মাল্টিপল হচ্ছে 2 × 9 = 18 - 2x সমান হচ্ছে 9 + x। এই 2x টা এদিকে গেল, তাহলে কত হচ্ছে? 3x। আবার কি হচ্ছে? এই 9টা এদিকে গেলে হচ্ছে 9, তাহলে x সমান কত হচ্ছে? 3। কাটাকাটি হয়ে গেল 3। এখন দূরত্ব সমান কত বলছে? তুমি x যে কোনো একটা জায়গাতে হয় এটাতে বা এটাতে তুমি x এর জায়গায় দুটো পুট করবে, তাহলে কত হচ্ছে? 10 গুণিত 9 + x। x এর ভ্যালু কত? 3। 9 আর 3 কত হচ্ছে? 12। 10 গুণিত 12 সমান হচ্ছে 120। 120 তোমাদের অ্যান্সার এটা। নেক্সট অঙ্ক দেখো কি আছে, বার্ষিক পরীক্ষায় এ 70% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। বি পায় এ এর প্রাপ্ত নম্বরে 10% কম। দ্বিতীয় স্থান অধিকারী বি এর প্রাপ্ত নম্বর 630 হলে মোট কত নম্বরের পরীক্ষা ছিল? তাহলে এ ধরে নিচ্ছি যে এখানে আমি ধরে নিচ্ছি যে টোটাল পরীক্ষা হচ্ছে 100%। 100%-এর পরীক্ষা ছিল। এ পেয়েছে কত? 70%। এ পেয়েছে 70%। বি পেয়েছে কত? এর থেকে 10% কম। এ কত পেয়েছিল? 70। বি পাবে ওর থেকে 10% কম, মানে হচ্ছে 100 থেকে 10% কম মানে হচ্ছে 90। 90/100% হয়ে যাচ্ছে, আলাদাভাবে পার্সেন্টেজ হচ্ছে। 0 কেটে দিচ্ছি। 7 × 9 = 63। 63 এখানে তোমাদের বেরোচ্ছে। 63 সমান কত নাম্বার বলেছে? 63% সমান বলেছে 630 নাম্বার। 63% মানে হচ্ছে 630 নাম্বার। পরীক্ষাটা ছিল টোটাল কত? 100%। 100% সমান কি হয়ে যাবে? 63% সমান হচ্ছে 630, তাহলে 100% সমান হচ্ছে 1000, মানে 1000। 1000 নাম্বারের পরীক্ষা ছিল। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তার জন্য ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কেউ কিন্তু বলবে না।